আজকে আমরা জার্নালের বাকি অঙ্কগুলো করা দেখব এবং শিখব। এটা দেখা যাচ্ছে? প্রথমে আমি অঙ্কে যাওয়ার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ভাউচার, যেটা জার্নালে ইউজ হয়ে থাকে, ওইটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। ভাউচারটা কি দেখেন, ইচ ট্রানজ্যাকশন ইজ রেকর্ডেড ইন বুক অফ অ্যাকাউন্ট প্রোভাইডিং অল রিকোয়ার্ড ইনফরমেশন অফ দ্য ট্রানজ্যাকশন। ভাউচারটা হচ্ছে যেখানে হচ্ছে কি একটা বুক রেকর্ডের সব ইনফরমেশনগুলো থাকে, সিন্স ইচ ট্রানজ্যাকশন হ্যাজ অ্যান ইফেক্ট অন ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস। আমরা তো আগেই বলেছি যে সকল ট্রানজ্যাকশনে ফিনান্সিয়াল ইম্প্যাক্ট পড়ে সেটা নিয়ে শুধু অ্যাকাউন্টিং কাজ করে থাকে। তো এখানেই বলা হচ্ছে সিন্স ইচ ট্রানজ্যাকশন হ্যাজ অ্যান ইফেক্ট অন ফিনান্সিয়াল পজিশন অফ দ্য বিজনেস, দেয়ার শুড বি documentary evidence to establish the monetary account at which transaction are recorded. Also the transaction are properly authorized. ট্রানজ্যাকশন যে প্রপারলি রেকর্ড হচ্ছে এটা যেমন জরুরি, আর একটা যে অথরাইজ সেটা জরুরি। এই ভাউচারটা হচ্ছে আপনাকে অথরাইজেশন যে আসলে এটা একটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, এটা রিসিপ্টটা আপনাকে শো করে। The common document that are generally used as an under payment voucher, receipt voucher and transfer voucher. পেমেন্ট ভাউচারটা কি দেখেন, পেমেন্ট ভাউচারটা হচ্ছে আমরা কোনো কিছু যখন পে করি তারপর আমরা একটা লিখিত স্লিপ দিই, ওটাই পেমেন্ট ভাউচার নামে পরিচিত। এই পেমেন্ট ভাউচার ইজ a printed standard form is a record of payment when payment is made for an expense, generally a bill prepared to the record full particular of the claim by the person or organization receive the payment। যে প্রত্যেক রিসিপ্টটা পেয়েছে আমরা এবং লিখে দেয় যে রিসিপ্ট লিখে সে পেমেন্টটা নিয়ে চলে যাচ্ছে। ফ্রম দ্য বিল দ্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট প্রিপেয়ার এ ভাউচার ফর ইচ পেমেন্ট টু বি মেড। প্রত্যেকটা পেমেন্টের পর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট একটা করে ভাউচার ক্রিয়েট করে, পেমেন্ট ভাউচার ক্রিয়েট করে। নো ম্যাটার ওয়েদার দ্য অ্যামাউন্ট দ্যাট ইজ পেড, দ্য গুড পারচেস, পে এমপ্লয়ি স্যালারিজ, পে ফর সার্ভিস, পে ফর এনি আদার অ্যাসেট, আর জাস্ট একুইজিশন, এনিথিং এলস, যাই কিছু করুক যাই কিছু কিনুক এই পেমেন্ট ভাউচারটা দেওয়া হয়। রিসিভ ভাউচারটা পেমেন্ট ভাউচার ঠিক উল্টো, আমরা যখন কোনো কিছু পেমেন্ট রিসিভ করি সেটা রিসিভ ভাউচারে আমরা লিখে থাকি। রিসিভ ভাউচার ইজ এ ডকুমেন্ট হুইচ ইজ ইস্যুড এগেনস্ট ক্যাশ রিসিভ। যখন ক্যাশ রিসিভ থাকে, it may be printed standard form. The document show a certain sum of money are received from a person, organization. Also in contain information for the purpose of the money is this, কি কারণে এই টাকাটা রিসিভ করেছি সেই পারপাসটাও এই রিসিটে লেখা থাকে। It is signed by a responsible employee authorized by the management receive the money, যে authorized person আছে সে এটা রিসিভ করে নেয়। A transfer voucher is used to record A transfer voucher is used to record a residuary transaction, an internal transaction or transaction not involving any cash payment, cash receipt is recorded in transfer voucher. Goods purchased on credit, description of asset, depreciation of asset. আপনি যখন কোনো অ্যাসেট কিনেন, আজকে যে দাম দিয়ে কিনেছেন আগামী 1 বছর 2 বছর পর সেম দামে আপনি অ্যাসেটটা থাকবে না। সো আপনাকে ইউ নিড টু ডু দ্য ডেপ্রিসিয়েশন অফ দ্য ফার্নিচার বলেন, ইলেকট্রনিক জিনিস, এটা ধরতে হয় যাতে নেক্সট টাইম এই ডিপ্রিসিয়েশনের টাকা দিয়ে আপনি আবার নতুন করে কিনতে পারেন। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স একুরেট ইনকাম, যে ইনকামটা হয়ে গেছে সেটা আমরা এখানে ট্রান্সফার ভাউচারে দেখিয়ে থাকি। এখন আমরা আজকে দেখি জার্নালটা কি। জার্নালে কিছু আমরা জার্নাল করব। জার্নাল ইজ হিস্টোরিক্যাল রেকর্ড অফ এ বিজনেস ট্রানজ্যাকশন অর ইভেন হিস্টোরিক্যাল, আমরা এই জন্য বলছি সবগুলো আমরা এখানে লিখে থাকি। দ্য ওয়ার্ড জার্নাল কেম ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড জার্স মিনিং ডে, মানে হচ্ছে দিন। It is a book of original or primary entry. A journal is a primary book of recording the day-to-day transaction is a chronological order. এটা সাজানো হয়। The order in which they occur, the journal is form of diary for business transaction. This is called book of first entry since every transaction is registered firstly in the journal. আপনাকে রেজিস্টার করা হচ্ছে। এখন আসেন জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রিগুলো আমরা কীভাবে করব? Journal entry means the recording the business transaction in the journal. For each transaction, a separate entry is recorded. Before recording the transaction, analyze to determine which account or debited or which. এই জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হয় অ্যাকাউন্টটাকে। আর আমরা জার্নালটাকে কীভাবে আমরা করছি, জার্নালের ঘরটা কীভাবে করছি ওটা এখানে আমি শো করেছি। দেখেন কী কী আছে, ডেট আছে, পার্টিকুলার্স আছে, LF হচ্ছে কি রেফারেন্স, আর ডেবিট অ্যান্ড প্লাস ক্রেডিট। Column 1, date, the date of the transaction in which taken. Column 2, particulars, in which column the name of the account debited in the written, then the name of the credited also be written. Lastly, the narration, brief explanation of the transaction should be given. Column 3 is LF. LF stand for ledger portfolio. Ledger portfolio means, which means page of the ledger is in this column are entered the page number in which
ভ্যারিয়াস অ্যাকাউন্টস আর অ্যাপেয়ার ইন লেজার। লেজারে এই জার্নাল এন্ট্রিটা কোথায় আছে সেটা এলএফ এর মাধ্যমে আমরা খুঁজে বের করি। এলএফ স্ট্যান্ড ফর লেজার ফোলিও। Column 4, debit account. Debit amount, in this column the amount to be debited against the DR account is written along the name of nature of the currency তে আমি শো করে দেব। এবং column 5 টা হচ্ছে credit amount. In this column the amount of credit against the credit account is written along with the nature of the কারেন্সি। এখন অ্যাডভান্টেজটা কী কী ইউজিং জার্নাল? দেখেন জার্নালের কতগুলো অ্যাডভান্টেজ আছে। Journal is used because of the following advantages. A journal contain a permanent record of all business transaction. A journal provide a complete chronological in order of the time of occurrence. আপনি দেখতে পাচ্ছেন history of all business transaction and the tax later tracing. Some transaction is facilitated. আপনি দেখতে পাচ্ছেন a complete information relating to one single business transaction is available in one place with all aspect. The transaction is provided with the explanation, technical called narration. Use of the journal reduce the possibility of an error when transaction are firstly recorded in the business. যে এররগুলো আছে ওগুলো আপনি চোখে ধরা পড়ার চান্স আছে। জার্নাল establish the quality of debit and credit of the transaction, reconcile any problem থাকলে ওগুলো সলভ করে। If the business purchase a bicycle, it is necessary to decide whether the bicycle represent ordinary goods or machineries. Further, any amount paid to be debited to bicycle amount and credited to cash amount. কেন বাইসাইকেলকে বলা হচ্ছে যে মেশিনারিজ? ধরেন আপনি যদি একটা ফুড ডেলিভারি সার্ভিসের বিজনেস করেন তখন অবশ্যই আপনার বাইসাইকেল একটা মেশিনারি হিসেবে কাউন্ট হবে। আর যদি আপনি নর্মালি কোনো অর্গানাইজেশন যেখানে আপনি রেখে দেন বাইসাইকেলটা তাহলে এটা আপনার অর্ডিনারি গুডস হিসেবেই কাউন্ট হবে। দ্য ইউজ অফ জার্নাল অ্যাভয়েড ওমিশন অর ডুপ্লিকেশন, অর্থাৎ একই জিনিস আপনি বারবার করছেন না বা ভুলটা ডুপ্লিকেশন হওয়ার চান্সেসটা কম হয়ে দেয় অফ ট্রানজ্যাকশন, পার্ট অফ ট্রানজ্যাকশন। Without the journal, the accountant would be forced to get the individual account to entry, debit or credit. Therefore, it is possible for accountant to miss part of transaction, duplicate all the transaction, incorrect recorded debit and credit. Even with the journal, it is still possible to omit transaction, make other error. আপনি যখন একটা জার্নালে অ্যানালাইসিস করছেন তখন আপনার এই যে ভুল হওয়ার একই জিনিস দুইবার আসার চান্সেসটা কমে যাচ্ছে। Once the transaction is recorded, the journal is not necessary to post immediate in the ledger account. In this way, journal allow delay posting আপনাকে অ্যালাউ করছে যে সাথে সাথেই করতে হচ্ছে না। In connection with the journal, the following point are to be remembered. এগুলো তো অ্যাডভান্টেজ হলো যখন আপনি জার্নাল করবেন তখন কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাকে মনে রাখতে হবে। সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো কী কী আমরা একটু দেখি। For each transaction, the exact amount should be debited and should be credited. ডেবিট এবং ক্রেডিট সাইডের অ্যামাউন্টটা সমান হতে হবে এবং এটা আমাদেরকে এভাবে দেখতে হবে। ফর দ্যাট টু অ্যাকাউন্ট ইনভলভ মাস্ট বি আইডেন্টিফাই টু পোস্ট প্রপার জার্নাল এন্ট্রি, যাতে প্রপারলি জার্নাল এন্ট্রিটা হয়। সামটাইমস এ জার্নাল এন্ট্রি মে হ্যাভ মোর দ্যান ওয়ান ডেবিট, মোর দ্যান ওয়ান ক্রেডিট। দিস টাইপ অফ জার্নাল এন্ট্রি কজ compound journal entry. Regardless how many debit and credit contain compound journal entry, all the debit entered before any credit are entered, the aggregated amount of debit should be equal to the aggregated amount of the credit. অর্থাৎ একসাথে যদি দুই বা ততোধিক একের অধিক যদি আপনি জার্নাল এন্ট্রি করে থাকেন একটা অ্যাকাউন্টের মাধ্যমে তাহলে ওই অ্যাকুমুলেট অ্যাকাউন্টটাকে ডেবিটে অ্যাগ্রিগেট করে সবটাকে অ্যাকুমুলেট করে সেম অ্যামাউন্টটাকে আবার ক্রেডিট করতে হচ্ছে। ফর এ বিজনেস জার্নাল এন্ট্রিজ জেনারেলি এক্সটেন্ডেড ফর several pages, অনেকগুলো পেজেস থাকে। Therefore, the total are the cost at the end of each page. টোটালটা প্রত্যেক পেজের শেষে যেয়ে থাকে। এখানে is the debit and credit কলামের শেষে। The following words written in the particular column which indicate forward total CF দিয়ে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যেতে হবে, কারণ সাধারণত অনেক বড় হয়ে থাকে। The debit total of the page are written on the next page is the amount column. The opposite to the left, the following words written particular comma indicate that the amount previous is total BF. The process is repeatedly every page last grand total in the cost. শেষে যে আপনি একটু গ্র্যান্ড টোটালটা করবেন। এই যে জার্নালগুলোকে আপনি এন্ট্রি দিবেন বিভিন্ন অ্যাকাউন্টকে, এটাকে আবার বিভিন্নভাবে ক্লাসিফাই করেছে। সাধারণত আপনি তিন ধরনের অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট তো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইন পার্সোনাল অ্যাকাউন্টকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট
আর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট আবার দুইভাবে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্ট। ইনট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে যেটা আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁতে পারি, সেটা হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাকাউন্ট। যেটা আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, সেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল রিয়েল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের আবার 3 ধরনের আছে। একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, যাতে কোনো ব্যক্তি বর্গকে আমরা এখানে বুঝাচ্ছি। আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, আর্টিফিশিয়াল পার্সোনাল হচ্ছে কোম্পানিগুলোকে বুঝাচ্ছি যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ক্যারি করে কিন্তু ওদের আর্টিফিশিয়াল একটা আইডেন্টিটি আছে, সেই তাদেরকে বুঝাচ্ছি। রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমরা বুঝাচ্ছি কোনো অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট যদি করে সেই অ্যাকাউন্টগুলোকে আমরা বলছি। এখন দেখেন পার্সোনাল অ্যাকাউন্টগুলোকে আমরা আবার একটু ইন ডিটেলসে পড়ে নিই। অ্যাকাউন্ট হুইচ আর রিলেটেড with account of individual, firm, companies are known as personal account. The personal account may be further classified into 3 categories. আমি যেটা প্রথমেই বললাম, ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অফ ইন্ডিভিজুয়াল রিলেটিং টু দ্য ন্যাচারাল পার্সন সাচ এস আখিল অ্যাকাউন্ট, রাজেশ অ্যাকাউন্ট, সোহান অ্যাকাউন্ট, এবিসি অ্যাকাউন্ট, ন্যাচারাল অফ পার্সোনাল অ্যাকাউন্ট। আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অফ কোম্পানিজ, information such as Reliance Industries Limited, Lion Club, Sam Sensors, SLM Group, artificial personal account. This only exist only eye of law. Representative personal account, the account which is represents some persons such as wage outstanding account, prepaid insurance account, accurate insurance account, interest account, considered as a representative personal অ্যাকাউন্ট। এখন আসেন হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টটা কি? রিয়েল অ্যাকাউন্ট ইজ দ্য অ্যাকাউন্ট রিলেটেড টু দ্য অ্যাসেটস অ্যান্ড প্রপার্টিজ সাথে রিলেটেড। দিস মে বি ক্লাসিফাই ইন্টু টেঞ্জিবল অ্যান্ড ইনটেঞ্জিবল রিয়েল অ্যাকাউন্ট। দ্য অ্যাকাউন্ট relate to the tangible assets such as building, plant, machinery, cash, furniture, etc. are classified into tangible real account. Intangible real account are the account relate to the intangible assets such as goodwill, trademark, copyright, and franchises, patent, etc. Then go to the third category of the accounts, that is the nominal account. The account relating to the income, expense, losses, profit, gain, classified as nominal account. For example, wage account, rent account, interest account, salary account, bad debt account, all are goes to the nominal account. এখন আপনি যদি এই রুলসটা মানেন আপনার কিন্তু জার্নাল করতে অনেক ইজি হবে। যেমন রুলস ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট, সেটা প্রথমটা হচ্ছে টাইপ অফ অ্যাকাউন্ট ধরে আমি বলে দিচ্ছি কোনটা কোন দিকে যাবে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে যদি রুলস অফ ডেবিট, ডেবিট দ্য রিসিভার, যে রিসিভ করবে তাকে আপনি ডেবিটে দেখাবেন। রুলস অফ ক্রেডিট, রিসিভ ক্রেডিট দ্য গিভার, যে গিভ করবে তাকে ক্রেডিটে দেখান। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট হোয়াট কামস ইন, credit what comes out. Nominal account, debit all expenses and losses, credit all income and gains. How you classify the following into personal and real account? এখন দেখেন এটাকে কীভাবে আপনি করছেন। ইনভেস্টমেন্ট, অবশ্যই ইনভেস্টমেন্ট কোন অ্যাকাউন্ট বলেন তো? ইনভেস্টমেন্ট কোন অ্যাকাউন্ট? ইনভেস্টমেন্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ফ্রি ল্যান্ড প্রিমিসেস, এটা একটা সম্পত্তি বা প্রপার্টিস দেখাচ্ছে, এটা হচ্ছে গিয়ে রিয়েল অ্যাকাউন্ট। একুরেট ইন্টারেস্ট, এটা হচ্ছে আমার ইনকাম, ইনকাম হলে আমরা কি বলেছি? নমিনাল অ্যাকাউন্ট। দেন পাঞ্জাব এগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনস, এটা হচ্ছে কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনালের মধ্যে আর্টিফিশিয়াল অ্যাকাউন্ট, ইনপার্সোনাল। দেন হচ্ছে গিয়ে জনতা ইলেকট্রিক মেকানিক্যাল ওয়ার্ক, এটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট নমিনালে যাবে। লুজ টুলস অ্যাকাউন্ট, দিস ইজ ওয়ান টাইপ অফ অ্যাসেট দ্যাট ইজ গোজ টু দ্য রিয়েল অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট গোজ টু দ্য রিয়েল অ্যাকাউন্ট, আপনি গুডস পারচেজ করছেন তো আপনার এটা ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা কোম্পানির নাম, এটা হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট। দেন ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট গোজ টু দ্য রিয়েল অ্যাকাউন্ট। ব্রোকারেজ অ্যাকাউন্ট, আপনার একটা অ্যাসেট গোজ টু দ্য রিয়েল অ্যাকাউন্ট। টোল ট্যাক্স অ্যাকাউন্ট, এটা আপনার হচ্ছে একটা খরচ, সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে যাবে। ডিভিডেন্ড রিসিভ অ্যাকাউন্ট, এটাও খরচ, এটা একটা ইনকাম, ইনকামটা আমরা বলেছি নমিনাল অ্যাকাউন্টে যায়। রয়্যালটি অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আপনার ইনটেঞ্জিবল একটা অ্যাসেট, আর সেটা যাচ্ছে হচ্ছে আপনার রিয়েল অ্যাকাউন্টে ইনটেঞ্জিবলভাবে গেছে। সেলস অ্যাকাউন্ট, বিক্রি করছি, টাকা আসছে, এটা আমার রিয়েল অ্যাকাউন্টে আমি শো করছি। এখানে সলিউশনটা দেওয়া আছে, পরে আপনারা দেখে নিন। এখন আমরা জার্নালিজমে যাই। জার্নালাইজিংটা আমরা সাধারণত কীভাবে করে থাকি? জার্নালিজম ইজ এ প্রসেস অফ রেকর্ডিং জার্নাল এন্ট্রি ইন দ্য বুক অফ জার্নাল।
It is a systematic act of entering the transaction in a day book in order to their occurrence. Day wise, event wise আমরা করে থাকি. After analysis the business transaction, the following steps in journalizing are followed. Find out what come are involved in business transaction. আপনাকে করতে হবে যে কি বিজনেসে আসছে. Ascertain what is the nature of account involved, কি ধরনের নেচার এই বিজনেসে. Ascertain the golden rules, যেটা আপনাকে একটু ডেবিট অ্যান্ড ক্রেডিট applicable in all each account involved. Find out what debited which will be credited. Recorded date of the transaction in the date column. এইগুলো ফলো করে আপনি জার্নালটা শুরু করবেন. Then write the account to be debited by the near left side of the particular column along with the word dear. The same line again is the name of the account in the particular column, the amount debited in the debit amount column, and recording in the account to be credited in the next line. Proceed by the word to, a few space toward the right of the particular column, the amount to be credited, credit column. Record narration, অর্থাৎ a brief explanation দেওয়া within the bracket in the following particular column. A thin line is drawn although the particular column is separate from one journal entry from the other. It shows the entry of transaction has been completed. এখন দেখেন একটা ইলাস্ট্রেশন দেখাচ্ছি আমি, যেখানে হচ্ছে অ্যানালাইজ দ্য ফলোইং. এখানে হচ্ছে অ্যানালাইজ করবেন. এখনও কিন্তু আমি জার্নাল করা শুরু করিনি. এখানে হচ্ছে অ্যানালাইজটা দেখাচ্ছে. যেমন রমেশ স্টার্ট বিজনেস, এটা কী হবে? রমেশ স্টার্ট বিজনেস উইথ ক্যাশ, মানে ও ক্যাশ নিয়ে বিজনেসটা শুরু করেছে. তাহলে কি হবে? আমার বিজনেসে ক্যাশ ইন হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট বা রমেশ অ্যাকাউন্ট ক্রেডিট. রমেশ যেহেতু বিজনেস ওনার, তাকে আমরা দেখাচ্ছি. দেখেন ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা দেখাচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ইন, রমেশ ইজ গিভার, রমেশ ইজ দ্য ক্রেডিট, এভাবে লিখছে. কিন্তু আমি যদি ক্যাটাগরাইজ করে দেখেন ক্যাশটা আমার ইন হয়েছে, তার মানে আমার রিয়েল অ্যাকাউন্টে যাবে, আমার ক্যাশটা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে. ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল, কারণ রমেশ নামে কেউ আমার যে ওনার রমেশ, তখন পার্টনারশিপ হলে কে একজন দিয়েছে, সেজন্য এটা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে আমি শো করছি. সেকেন্ডলি আমি যদি যাই, দেখেন সেকেন্ডটাতে যদি যাই, পারচেজ ফার্নিচার, ফার্নিচার পারচেজ করেছে, তাহলে এটা কী হবে? ফার্নিচার ইন হয়েছে, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড যদি ক্যাশে করে থাকি ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, আমার ক্যাশ চলে গেছে. এটা এখানে কীভাবে শো করেছে? দেখেন আমার ফার্নিচার ইন হয়েছে, তাই না? ফার্নিচার আমার এসে এখানে দেখেন গিভেন অ্যান্ড এভাবে করছে ডেবিট, যে আসবে সেটা ডেবিট. এখন আমরা দেখেন প্রপার একটা জার্নালটা করি. দেখেন এই ইলাস্ট্রেশনটা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রপার জার্নালটা করতে বুঝতে পারবো. Prepare a journal entry in the book of KK company from the following transaction. Start a business with the capital 50,000 টাকা. আমরা তাও কীভাবে কলামটা করবো, কীভাবে টেবিলটা করবো অলরেডি দেখেছে. ওরা কি বলেছে? বিজনেসটা স্টার্ট করেছে 50,000 টাকা দিয়ে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট এসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট. এখানে আমি বলে দিচ্ছি এক্সপ্লেনেশন, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাপিটাল, এই এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি. তাহলে আমাকে আর এবং একটু থিন লাইন টেনে দিচ্ছি যাতে এটা ক্লোজ করে দিলাম. এখন এখানে প্রপার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, ঠিকমতো এন্ট্রি দেওয়া হয়েছে, আর যাতে কোনো কনফিউশন না হয়. সেকেন্ডটা দেখেন, সেকেন্ডটা কী ছিল? পেড ইনটু ব্যাঙ্ক 20,000, ব্যাঙ্কে 20,000 টাকা দিয়েছে. তাহলে আমার কি হবে? আমার থেকে কিন্তু ক্যাশ চলে গেছে, ব্যাঙ্কে কিন্তু টাকা ইনক্রিজ হয়েছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট. বিং লিখে দিচ্ছি ক্যাশ পেড ইনটু দ্য ব্যাঙ্ক, আমার ব্যাঙ্কে যেহেতু আমি ডিপোজিট করে দিয়েছি. দেন পারচেজ গুডস ফর ক্যাশ, এখন আপনি গুডস কিনেছেন, অর্থাৎ আপনি মাল কিনেছেন ক্যাশে, তাহলে ক্যাশে কিনলে হলে কী হবে? তাহলে দেখেন আমরা এটা পারচেজ অ্যাকাউন্টটাকেও বলতে পারি, ইনভেন্টরি অ্যাকাউন্ট বলতে পারি. ইচ্ছা আমাদের যে ইনভেন্টরি অ্যাকাউন্ট অথবা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, আমার ক্যাশ নেই. বিং গুডস পারচেজ ফর ক্যাশে আমি যেহেতু কিনেছি. নাম্বার 4, পেড টু রাম 1980 টাকা. রামকে আপনি টাকা দিয়েছেন, তাহলে আপনার রামের কাছে টাকাটা চলে গেছে. রাম অ্যাকাউন্ট ডেবিট, আপনার ক্যাশ দিয়েছেন যেহেতু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ থেকে আপনার কমে যাচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট. আচ্ছা, বিং ক্যাশ পেড টু র্যাম অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ 20,000 টাকা. কি রাজ?
আচ্ছা, paid to Ram 1980 and discount allowed by him 20 ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, পেড টু রাম, রাম আপনাকে দিয়েছে, তাহলে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট বাড়বে, রাম দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে 20, আচ্ছা 20 টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়েছে, তাহলে আপনার কী হবে দেখেন, রাম অ্যাকাউন্টটা ছিল আপনার ডেবিট, রাম অ্যাকাউন্টকে রামকে আপনি টাকাটা দিয়েছেন, ক্যাশ চলে গেছে 1980 এবং ডিসকাউন্ট চলে গেছে আপনার 20 টাকা। তো লিখেছে দিবেন এখানে আপনি যে বিং ক্যাশ পেড টু রাম ডিসকাউন্ট রিসিভ বাই 20, ডিসকাউন্ট পেয়েছেন 20 টাকা এবং আপনি তাকে পেড করেছেন, আপনি তাকে 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন। না, আপনি তাকে যেহেতু ক্যাশে পেমেন্ট করেছেন, সে আপনাকে 20 টাকা কম নিয়েছে আপনার থেকে। ক্যাশ সেল, এখন দেখেন ক্যাশ সেল করেছেন, তাহলে ক্যাশ সেল করলে আপনার কোম্পানিতে ক্যাশ এসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড সেলস অ্যাকাউন্ট ক্রেডিট, যেহেতু বিং গুডস সোলস ফর ক্যাশ। নাম্বার এর পরেরটাতে আমরা যাই, পরেরটাতে হচ্ছে গিয়ে সোল্ড টু হ্যান্ডস ফর হ্যারি ফর ক্যাশ, হ্যারিকে আপনি ক্যাশে দিয়েছেন, কী করেছেন, সোল্ড করেছেন, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট অবশ্যই ডেবিট হবে। এবং কাকে সেল করেছেন, হ্যারিকে সেল করেছেন, কি সেল করেছেন, তার সেলস অ্যাকাউন্ট আপনি দিয়ে দিবেন হচ্ছে গিয়ে ক্রেডিট এবং লিখে দেবেন বিং সোল্ড ফর ক্যাশ টু হ্যারি। যদি ক্যাশে সেল না করতেন তাহলে হ্যারির নামটা আসতো, যেহেতু আপনাকে ওর কাছ থেকে টাকাটা পরে আদায় করতে হয়, যেহেতু আপনার ক্যাশে চলে এসেছে আর তার নামটা উল্লেখ করতে হচ্ছে না। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে পারচেজ গুডস ফ্রম রাম, রাম থেকে আবার কিনেছেন, গুডস এসছে, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, রাম অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আপনি কি ক্যাশে কিনেছেন, ক্যাশে হলে তখন আর রামের নাম উল্লেখ করতে হয়, যেহেতু আপনি ক্যাশে কিনেন না সেই জন্য আপনাকে পারচেজ গুডস ফর রাম লিখতে হচ্ছে। এখন এরপরেরটা হচ্ছে কি আপনি পেড ওয়েজ টু ওয়ার্কার, ওয়ার্কারকে ওয়েজ দিয়েছেন, ওয়েজ দিলে তাকে আপনার দেওয়া হয়ে গেছে, তাহলে আমরা বলেছি যে কোনো খরচ আমরা দেখেছি আমাদের নমিনাল অ্যাকাউন্টে সবগুলো খরচ হচ্ছে ডেবিট, তাহলে ওয়েজ অ্যাকাউন্টস ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ থেকে চলে গেছে। দেন রিসিভ ফ্রম পঙ্কজ 1000 অ্যালাউড হিম ডিসকাউন্ট 50 টাকা, রিসিভ করেছেন পঙ্কজ থেকে 50 টাকা, 1000 টাকা ডিসকাউন্ট দিয়েছেন 50 টাকা, তাহলে আপনার এখানে ক্যাশ আসলো কত, ক্যাশ আসছে 1000 টাকা, ডিসকাউন্ট হচ্ছে কি 50 টাকা, পঙ্কজের অ্যাকাউন্ট থেকে আসছে 1050 টাকা, 1050 ছিল, 50 আপনাকে ডিসকাউন্ট দিয়ে এটা করে দিয়েছে। দেন হচ্ছে গিয়ে উইথড্র ফর ব্যাংক, ব্যাংক থেকে টাকা তুলে ফেলেছেন, তাহলে ব্যাংক থেকে টাকা তুলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ আপনার ক্যাশটা ইন হয়েছে এবং ব্যাংকে আপনার টাকাটা আউট হয়েছে, বিং ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক। দেন দেখেন পেড রাম বাই চেক, চেকে আপনি দিয়েছেন, চেকেও দিলে মানে আপনার ব্যাংকের সাথে একটা ট্রানজ্যাকশন আছে, রাম অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ আপনি চেকে পেমেন্ট করেছেন, ঠিক আছে, যে 500 টাকা। দেন উইথড্র টু পার্সোনাল ইউজের জন্য থেকে ড্র করেছেন কোম্পানি থেকে, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, কার থেকে নিয়েছেন, কোম্পানি অ্যাকাউন্ট ক্রেডিট, কোম্পানি তো ক্যাশটা নিয়েছেন, তো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, বিং উইথড্র ফর পার্সোনাল ইউজের জন্য নিয়েছেন। তো এইভাবে করে দেখেন দুইটা সাইডই সমান এবং দুইটা সাইডই সমান হবে। এখন আসেন এখানে কিছু গুডস অ্যাকাউন্টস আছে যেগুলো আমরা কীভাবে করব। জেনারেলি দ্য টার্ম গুডস ইনক্লুড এভরি টাইপ অফ প্রপার্টি সাচ এস ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, cloth, etc. However, in accountancy, it is meaning that restriction is only those articles which are purchased businessmen with the intention to sell in. যেটা সেল করার ইন্টেনশনে নিচ্ছেন সেটা হচ্ছে গুডস অ্যাকাউন্ট, আর যদি সেল করার ইন্টারেস্টে না নেন, যে ফার্নিচারগুলো নিজের ইউজের জন্য নিচ্ছেন সেগুলো হচ্ছে কি আপনার ইনভেস্টমেন্ট হিসেবে। ফর এক্সাম্পল, ইফ এ বিজনেসম্যান পারচেস টাইপরাইটার, it will be goods for him if he deals with the typewriter. Goods তখনই হবে যদি সে টাইপরাইটার বেচে কেনা করে, বাট if he deals with other business, say cloths, and their typewriter will be asset for him or the investment for him, cloth will be the goods. আপনি যেটা বাই সেল করবেন সেটাই আপনার গুডস অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট হবে। এখন there is some subdivision of goods account, কি কি আছে, the goods accounts is not open in the according to the book
It is noted the goods include purchase, sales return, purchase return of goods. However, purchase account, sales return account, purchase return account, and are open in the book of account. Purchase account দেখেন কি কি, it is open for good, particularly on cash or credit যেটা করছেন. Sale account, this amount is operated for the goods sold on cash or credit. Purchase return account or return onward account, this is the account is open for goods returned to suppliers. Sales return account, return inward account, this account is open for the goods and returned by the customers. Opening entry. In case of going concern at the beginning of the new year, new book account are open. অ্যান্ড যখন আপনি বিজনেস শুরু করেন তখন নিউ ইয়ারে, তখন একটা অথবা বছরের শুরুতে প্রত্যেকটা একটা ফিসক্যাল ইয়ার বলে বিজনেসে থাকে, এবং প্রত্যেকটা ইয়ারের শুরুতে আপনাকে অ্যাকাউন্টটা ওপেন করতে হয়. নিউ বুক অফ অ্যাকাউন্ট আর ওপেন অ্যান্ড দ্য ব্যালেন্স অফ রিলেটিং টু দ্য পার্সোনাল রিয়েল অ্যাকাউন্ট অ্যাপিয়ারিং ইন দ্য বুক অ্যাট দ্য ক্লোজ অফ দ্য প্রিভিয়াস ইয়ার আর brought forward in the new book. The entry for this purpose in the book is called opening entry. Opening entry নামে পরিচিত. The opening entry is passed by the debiting all assets, crediting all the liabilities, include capital. If the amount of capital is not given, that he is found help the accounting equation. Asset সমান একটা ইকুয়েশন আছে দুইটা, liability plus capital, অর্থাৎ আপনি হয় ধারে কিনবেন নয়তো আপনার ক্যাপিটাল থেকে দেন. আর ক্যাপিটাল সমান হচ্ছে অ্যাসেটস মাইনাস লাইবিলিটি যেটা আপনার কাছে থাকবে. এই ইলাস্ট্রেশনগুলো একটু দেখেন. 1st April in 1998, seeing assets and liabilities are sold as follow. Assets, cash এত ছিল, ব্যাংক এত ছিল, স্টক 3000, বিল রিসিপ্ট 7000, ডেবিটার 3000, বিল্ডিং 70000, ইনভেস্টমেন্ট 30000, ফার্নিচার 4000, বিলস পেয়েবল 5000, ক্রেডিটর 9000, রামস লোন 13000. কোশ্চেনে তো এগুলো দেওয়া থাকে. পাস অন দ্য ওপেনিং জার্নাল এন্ট্রিতে আপনি কীভাবে এটা পাস করছেন, কীভাবে পাস করবেন. ক্যাশ অ্যাকাউন্ট যেটা ওইখানে যাবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা ওইখানে যাবে, স্টক অ্যাকাউন্ট যাবে, ব্যাঙ্ক রিসিভেবল ডেবিট সেটা আমি জানি, ব্যাঙ্ক ডেবিটের অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ফার্নিচার ডেবিট, বিল পেয়েবল অ্যাকাউন্ট, ক্রেডিটের অ্যাকাউন্ট, দ্য রাম লোনস অ্যাকাউন্ট, দ্য সিংস ক্যাপিটাল, এগুলো আমাদের ক্রেডিট. সেই ক্রেডিটটা দেখেন অ্যাসেটস আর লাইবিলিটি বিং বোথ আর ওপেনিং ব্যালেন্স শিট, অ্যাসেট আর লাইবিলিটি আর সেম. ইম্পর্টেন্ট কনসিডারেশন ফর রেকর্ডিং দ্য বিজনেস ট্রানজ্যাকশন, সেটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট. সবসময় বিজনেস করতে দেখলে আমরা বিভিন্ন ধরনের ট্রেড ডিসকাউন্ট দিয়ে থাকি. ট্রেড ডিসকাউন্ট ইজ রিয়েলি অ্যালাউড অন দ্য লিস্ট অফ প্রাইস of the goods. It may be allowed by the producer to the wholesaler or by the wholesaler to the retailer for purchased goods or in a large quantity. It is not recorded in the books of account. Entry is made only within the net amount paid and received. For example, purchase good list 8000 taka, 15% is discount from X. In case of following, entry will be first. এই দেখেন এইভাবে পারচেজ অ্যাকাউন্ট এত টু এক্স এত. এখানে আমি লিখে দিচ্ছি যে এটা লিস্ট প্রাইসটা আমি লিখছি. অ্যামাউন্ট পেড রিসিভ সেটেলমেন্ট ফর ক্যাশ ডিসকাউন্ট. ক্যাশ ডিসকাউন্টের ক্ষেত্রে যেটা আগেই দিয়ে দিয়েছি ট্রেড ডিসকাউন্ট, এটা উল্লেখ করা দরকার নেই. ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে কি, আমরা যখন কিনি না, কেনার পর একটা বিল করার পর আমাদেরকে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে দেয়, যে 50, 20, 100 টাকা এরকম. ক্যাশ ডিসকাউন্ট ইজ দ্য কানেকশন অ্যালট বাই দ্য সেলার টু দ্য বায়ার, এনকারেজ হিম টু মেক আর্লি ক্যাশ পেমেন্ট করার জন্য দেয়. It is a nominal account. The person who allows discount treat in expense debit in his book is called discount allowed. The person who received the discount treat as an income, and it is called discount receive and credit in the book discount receive account. For example, X owes 6000, Y he pays 5915 full settlement against the amount due. Due ছিল এটা পেমেন্ট ছিল 50 টাকা কম হয়েছে. If the book X of journal entry এরকম হবে, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, টু রিসিভ ওয়াই অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, ওয়াই পেয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট এত, ডিসকাউন্ট রিসিভ এত আমি দিয়েছি. তো এভাবে আমরা এন্ট্রিগুলো দেই. সাম বিজনেস দেখেন, sometimes business distributed goods as a free sample for the purpose of advertisement. In case of advertisement, account debited and the purchase account credited, কারণ আমার আইটেমটা এখান থেকে কমে যাচ্ছে, কস্টিং হচ্ছে কি এত টাকা আমি দিয়ে দিলাম. ইন্টারেস্ট অন ক্যাপিটাল, interest based on capital
is an expense, therefore interest account should be debited. On the other hand, capital account should be credited. Interest charge on drawing এ দেখেন কি হচ্ছে, the interest charge drawing আছে interest আপনার income, drawing account debit, capital account debit, and the interest drawing account should be credit. This depreciation charge on fixed asset, depreciation হচ্ছে আপনার একটা খরচ, depreciation gradually permanently decrease in the value of an asset due to wear, tear, many other causes. Depreciation is expense, so if the following entry should be passed. Bad debt অর্থাৎ অনাদায়ী পাওনা. Sometimes debtor of the business fail to pay the amount due from him, and the reasons of many, he become insolvent or he may die, অর্থাৎ সে ব্যাংকরাফট হয়ে যেতে পারে, তখন তারা দেন। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডেবিটের অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যাংক অ্যাকাউন্ট রিকভার when any amount become recovery from any customer or debtor is closed in the book. In future, any amount received, personal account will be credited, and because he does not exist in this book, so the following entry is be passed. Purchase and sales of investment. When a business has surplus money, it may invest this amount in share, debenture, some other type of security. When security are purchased, they are recorded purchase, price paid, investment account debit, cash account credit. লস গুডস অফ ফায়ার অ্যান্ড অ্যাক্সিডেন্টসে যদি আপনার চলে যায়, লসটা সবসময় ডেবিট হবে। লস বাই ফায়ার অ্যাক্সিডেন্টের ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট, ইন্স্যুরেন্স ক্লেম করে থাকে, পারচেজ অ্যাকাউন্ট থেকে ক্রেডিটে যাবে, কারণ আপনার প্রোডাক্টটা পারচেজ থেকে কমে গেছে। ইনকাম ট্যাক্স পেড, ইনকাম ট্যাক্স শুড বি পেড ডেবিটেড। ইনকাম ট্যাক্স ব্যাংক ক্যাপিটাল চার্জ অ্যামাউন্ট ক্রেডিটেড টু দ্য ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমার কমে যাচ্ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিটেড। ব্যাংক চার্জ, ব্যাংক মাঝে মাঝে আমাদের থেকে অনেকগুলো চার্জ কাটে, সো ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক চার্জ অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ ব্যাংক আমার থেকে ব্যাংক অ্যামাউন্ট থেকে টাকাটা নিয়ে যাচ্ছে। যদি কখনো ড্র করা হয়, ড্রয়িং অ্যাকাউন্ট অর্থাৎ উইথড্র করা হয় মানি নিজের পার্সোনাল ইউজে, ইফ এ পার্সোনাল অ্যাকাউন্ট অফ দ্য প্রোভাইডার when a businessman withdraw cash goods from his business, personal or domestic, it is called drawing. Drawing reduce the capital as well as the goods cash balance of the business. So drawing account debit and the cash account and the purchase account should be credit. Personal expense of the proprietor, সকল প্রকার পার্সোনাল অ্যাকাউন্ট ড্রয়িং অ্যাকাউন্টে চলে যাবে, কারণ সে তার নিজের পারপাসে ইউজ করতেছে। তো ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। সেল অফ অ্যাসেট অ্যান্ড প্রপার্টি, ইন কেস অফ প্রফিট অ্যান্ড সেল, যদি প্রফিটে হয় লসে হয় আমাকে করতে হবে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রফিট অ্যাসেট অ্যান্ড প্রপার্টি অ্যাকাউন্ট ক্রেডিট, আর আমার যে প্রফিট হলে সেটা উপরে যাবে, আর যদি লস হয় ক্রেডিটে যাবে। ইন কেস অফ সেলস অফ অ্যাসেট, প্রফিট সেলস অফ অ্যাসেটের ক্ষেত্রে একই, ক্যাশ আর ব্যাংকের মাধ্যমে রিসিভ করবেন, আর লস অফ সেলস অ্যাকাউন্ট এটা করতে হবে, এবং অ্যাসেট অ্যাকাউন্ট তো ক্রেডিটে যাবে। বিহাফ অফ কাস্টমার, যদি কোনো কিছু রিসিভ করেন, কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড দ্য কাস্টমার ডেবিটের অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিটের যদি করেন, সাপ্লায়ার ক্রেডিটের ডেবিট, ক্যাশ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। এইটুকু পর্যন্তই আমরা পরের ইলাস্ট্রেশনগুলো নেক্সট ক্লাসে দেখব, এবং এইটা জানার পরে আমাদের মধ্যে সব ইলাস্ট্রেশনগুলো করতে সুবিধা হবে, অনেক ইজি হবে। থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকুই। অফ করে দেন, আসেন। কেন? এতে তো দিয়ে দিয়েছে, পোর্টালে দিয়ে দিয়েছি, পোর্টালে সব কালকে ওরা তো চেক করে দিল, ফ্রাইডেতে সবাই তো পেলো, আমার সামনে চেক করলো, পোর্টালে সবগুলো আছে, আপনি একটু দেখেন।